2026-এ আমি চ্যালেঞ্জ নিলাম, আপনাকে হারাবো আপনার বাড়িতে দাঁড়িয়ে। 15,105 ভোটে আপনারা জিতিয়েছেন। ভবানীপুর হবে আদর্শ বিধানসভা। 1 লাখ গাছ লাগাচ্ছি, স্কুলগুলোকে স্মার্ট স্কুলে পরিণত করব, খেলার মাঠগুলোকে সাজাবো, পার্কগুলোকে সাজানোর কাজ শুরু করে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই যে কথাগুলো যে বলছেন সেগুলো কিন্তু সব কিছু কমপ্লিট করবেন। কেন বলছি? কারণ ওনার একটা চ্যালেঞ্জ, মানে মমতা সরকারের যেগুলো করেননি সেগুলো উনি করবেন, উনি একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন। তাই জন্য উনি যেগুলো বলছেন করবেন সেগুলো কিন্তু অবশ্যই করবেন। আর এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যারা যারা ভাবছো টাকা পাবে না, তারা চিন্তা একদম করো না, তোমরা টাকা অবশ্যই পাবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কথা যখন দিয়েছেন তিনি কথা রাখবেন, তোমরা অবশ্যই টাকা পাবে। আর উনি যে কথাগুলো বলছেন না, আমাদের দৃঢ় বিশ্বাস, মানে আমি তো ব্যক্তিগতভাবে সে একদম বিশ্বাস করি যে উনি যে কথাগুলো বলছেন সমস্ত কথা উনি রাখবেন। কারণ উনি একটা পুরো বিষয়টাকে উনি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন যে মমতা ব্যানার্জিকে উনি মানে যে কোনোভাবে দেখিয়ে দেবেন যে ভালো কাজও করা যায়। সবসময় চুরি চামারি মিথ্যে কথা বলে রাজও চলে না, ভালো কাজ করে উনি দেখিয়ে দেবেন। এটা হচ্ছে বিজেপি সরকারের, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদী সরকারের কথা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা। আর এদের সকলের মাথার উপরে তো রয়েইছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উনি তো মানে ওনাকে তো আমি জাস্ট কী ভালোবাসি, মানে আমি সত্যি বলবো, আমি একদম মন খুলে ফ্রিলি বলছি, কোনো রাগঢাক নেই। আমি বিজেপি সরকারের নেতাদের মধ্যে আমি কাকে ভালোবাসি কাকে ভালোবাসি না সেসব পরের কথা। আমি প্রধান ফার্স্ট, আমার বেস্ট মানে নায়ক, দারুণ লাগে আমার ওনাকে, মোদিজি, তারপরে অমিত শাহ, তারপর যোগী। ও দারুণ দারুণ, এই তিনজন যদি থেকে যায় মানে কারাপ্টেড ব্যাপারটা কি সমস্তটা উঠে যাবে। আর ড্যাম শিওর কারাপ্টেড জিনিসটাই উঠে যাবে। আর তাদের আন্ডারে যেসব বিজেপি নেতারা রয়েছেন, বিজেপি রাজ্য রয়েছেন, সেগুলো তো ভালো হবেই।